ও ভাই, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে করতে এক সময় আল্লাহ তাআলাকে বলবে, মালিক একটু আমাদের কথা শুনেন না, আমাদের দিলের কথা শুনেন না। আল্লাহ তাআলা বহুদিন পর আল্লাহ তাআলা বলবে, কি বলবি বল। রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, কি বলবি বল। বলবে, আল্লাহ আমাদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আমাদেরকে মরণ দিয়ে দেন, আমাদেরকে আবারও মৃত্যু বানাই দেন, এই কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যা, চিরস্থায়ী জাহান্নাম তোদের জন্য বরাদ্দ। আল্লাহ তাআলা একটি প্রাণীকে নিয়ে আসবেন, প্রাণীকে নিয়ে আসার পর জান্নাত ও জাহান্নামের মাঝে প্রাণীটাকে জবাই করে দিবেন। জবাই করার পর আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে মৃত্যু নামক কোনো জিনিস নাই, কারো আর মরণ হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, জাহান্নামের আযাব ভোগ কর, আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, ও জান্নাতীরা যাও যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, জান্নাতের নাজ নিয়ামত আনন্দময় জীবন যাপন করতে শুরু করো। এই জীবন আর শেষ হবার না, এই জীবন কখনো আর শেষ হবে না, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। এমন সময় জান্নাতীরা জান্নাতের সেই নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবেন। এমন সময় কোনো একদিন শুনবেন, সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে খোঁজাখুঁজি করতে থাকবে, এই আওয়াজ জান্নাতের মধ্যে কে দেয়? জান্নাতের মধ্যে এমন আওয়াজ কার কণ্ঠে বের হয়? সালাম কে দেয়? খোঁজাখুঁজি করতে করতে ওই পাশ থেকে আওয়াজ আসবে, আজকের সালাম অন্য কেউ দেয় নাই, আজকের সালাম আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সালাম দিয়েছি। জান্নাতীদেরকে সালাম দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, হে জান্নাতীরা জান্নাতের যে সমস্ত নাজ নিয়ামতের আমি ওয়াদা করেছি, এই ওয়াদাগুলো কি তোমরা পরিপূর্ণ পেয়েছো নাকি? জান্নাতের মধ্যে গ্রুপ হবে দুইটা। কয়টা বলেন? জান্নাতের মধ্যে গ্রুপ হবে দুইটা। একটা হবে উলামায়ে কেরামের দল, আরেকটা হবে সাধারণ মানুষের দল। উলামায়ে কেরাম যারা থাকবেন তারা চুপ থাকবেন, যারা আম মানুষ তারা বলবেন, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত যা বলেছেন তা পেয়ে গেছি মাবুদ, জান্নাতের নিয়ামত যা বলেছেন তার চেয়ে বেশি বেশি কম না। উলামায়ে কেরাম বলবেন, না না ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে এখনো আমাদের নাজ নিয়ামত বাকি। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের মধ্যে কোন নাজ নিয়ামত এখনো বাকি একটু বলো। উলামায়ে কেরাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে বসিয়ে বললেন, ওই যে তাকাও, তাকিয়ে দেখো না, পূর্ণিমার চাঁদটা দেখতে কেমন দেখা যায়, কোনো কষ্ট হয় নাকি? ওই চাঁদনি রজনীতে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো কষ্ট হয় নাকি? আরে কথা কন না কেন, কষ্ট হয় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই যে দেখো পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতীদের নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে এসে দেখা করবেন, এইভাবে দেখবে জান্নাতীরা আল্লাহ তাআলাকে, তাদের কোনো কষ্ট হবে না। ও আল্লাহ, জান্নাতের যতই নিয়ামত পাই না কেন, তোমাকে যতক্ষণ পর্যন্ত না দেখবো রে মালিক, ততক্ষণ পর্যন্ত আমাদের দিল কোনো সময় প্রশান্ত হবে না। আল্লাহ তাআলা ওই সময় নিজের জালালিয়াতকে প্রকাশ করবেন, সূর্যের মতো জালালিয়াতকে প্রকাশ করবেন। জান্নাতীদের সহ্য করার মতো ক্ষমতা হবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই জালালিয়াতকে সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নাই। ও বান্দা,
তোমাদেরকে দাওয়াত করলাম ওই মাহফিলের ন্যায়, ওই মুজমার ন্যায় ওইখানে মাহফিল হবে, ওইখানে আমি আল্লাহ তাআলা নিজে এসে তোমাদের সঙ্গে দেখা করব। আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা কোথায় মাহফিল করবেন জানার দরকার আছে না নাই? সূরা কফ 35 নম্বর আয়াতের মধ্যে বলেন হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলবেন আর কোন নিয়ামত আছে কিনা? আল্লাহ তাআলা মাজিদ নামক মাঠের মধ্যে ওই মাহফিলের ব্যবস্থা করবেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ মাঠের মধ্যে যে মাহফিল করবেন, মাজিদ মাঠটা কেমন, মাজিদ মাঠের পরিচয় কি জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন একটা প্লেটের মতো মানচিত্র এনে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানচিত্র দেখানোর জন্য হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাযা ফি ইয়াদিকা ইয়া জিবরাইল, হে জিবরাইল তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো জান্নাতের মাজিদ নামক মাঠের একটা মানচিত্র, যেখানে আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে নিজে এসে সাক্ষাৎ করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবরণ দিচ্ছেন, দেখেন কিভাবে বিবরণটা দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা 600 ডানা দিয়ে জিবরাইলকে সৃষ্টি করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তাআলা বললেন জিবরাইল যাও জান্নাতটা দেখে আসো। আমি জিবরাইল জান্নাতের মধ্যে গেলাম, জান্নাত ভ্রমণ করলাম, আমার একটা দানা ছেড়ে জান্নাতকে আমি ঘুরে শেষ করে আসলাম। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও যাও জাহান্নামটা দেখে আসো। ও হাবিব আমি জাহান্নামও ভ্রমণ করে আসলাম আমার একটা ডানা দিয়েই। ও হাবিব এরপর আল্লাহ তাআলার কাছে আরজ করলাম আল্লাহ আপনি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, ও আল্লাহ এই 600 ডানা ব্যবহার করার মতো কোনো জায়গা আমাকে দেন না। আমার ডানাগুলা আমি সব চাপটায়া দেখি, সব ডানাগুলা আমি ছেড়ে যেন চলতে পারি এমন কোনো জায়গা আমাকে দেন। আল্লাহ তাআলা বলেন জিবরাইল জান্নাত দেখতে কয়টা ডানা ব্যবহার করেছে? বলে এক ডানাই কভার করে ফেলছি। জাহান্নাম দেখতে কয় ডানা ব্যবহার করছো? বলে এক ডানাই কভার করে ফেলছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ একটা ডানা দিয়েই ঘুরে শেষ করে ফেলছি রে মালিক। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও যাও জান্নাতীদের সামনে যেখানে মাহফিল হবে, জান্নাতীদের মজমা যেই মাঠের মধ্যে হবে মাজিদ নামক মাঠ, যাও জিবরাইল যাও তোমার ডানা দিয়ে মাজিদ নামক মাঠটা একবার গিয়ে ভ্রমণ করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ নামক মাঠের মধ্যে রওনা করলেন। মাজিদ নামক মাঠের মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখাগুলা খুলে উঠতে শুরু করলেন। একটা ডানা দিয়ে উঠতে উঠতে এক ডানার শক্তি শেষ হয়ে যায়, দ্বিতীয় ডানা ছাড়লেন, তৃতীয় ডানার শক্তি শেষ হয়ে যায়, তৃতীয় ডানা ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ছাড়তে ছাড়তে একের পর এক ছাড়ছেন 100 ডানা ছেড়ে ফেললেন। 100 ডানা ছাড়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। 200 ডানা ছাড়লেন, 300 ডানা ছেড়ে দিলেন। এইভাবে ছাড়তে ছাড়তে 600 ডানা জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিয়েছেন। ছাড়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিয়ামতের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছেন। বলে মালিক 600 ডানা ছেড়েছি রে মালিক, এখনো ঘুরে শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরজ করে জিবরাইল ও মালিক একটু বলেন না, আমার তো ডানাগুলা ব্যবহার করার আপনি ব্যবস্থা করে দিলেন, একটু বলেন না 600 ডানা দিয়ে আমি যে ভ্রমণ করলাম সেই মাজিদ নামক মাঠের কতটুকু অংশ আমি ঘুরে শেষ করতে পেরেছি, একটু বলেন না।
আল্লাহ তাআলা বলে, জিবরাইল, সেই মাজিদ নামক মাঠের, খেয়াল করেন, সেই মাজিদ নামক মাঠের একটা কোণা তুমি ঘুরে শেষ করতে পারো নাই। এত বড় মাঠ হবে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা নিজে এসে সেই জান্নাতীদের সঙ্গে দেখা করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, সেই জান্নাতি মাঠকে সুসজ্জিত করো। আমাদের যেমন মাহফিল হয়, আগ থেকেই প্রস্তুতি নেওয়া হয়, স্টেজ করা হয়, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে না নাই? ঠিক এমনভাবে আল্লাহ তাআলা আসন করবেন, স্টেজ করবেন। এমনভাবে হুর গেলমানদেরকে বলবে, শাহী মসনদের ব্যবস্থা করো। প্রত্যেকটি জান্নাতের জন্য, প্রত্যেকটি জান্নাতি ব্যক্তির জন্য শাহী মসনদের ব্যবস্থা করে দাও। তারা আসবে, আসনের মধ্যে বসবে। যখন আল্লাহ তাআলা আদেশ করবেন, আসো মাজিদ নামক মাঠের মধ্যে আসো, সকল জান্নাতীরা একই প্ল্যাটফর্মের মধ্যে জমা হবেন, মাজিদ নামক মাঠের মধ্যে একত্রিত হবেন। একত্রিত হওয়ার পর সকলে স্টেজের মধ্যে তাকাই দেখবেন, সমস্ত আম্বিয়া কেরাম এক স্টেজের মধ্যে বসা। সুবহানাল্লাহ। যখন দেখবেন সমস্ত আম্বিয়া কেরাম এক স্টেজের মধ্যে বসা, তখন সমস্ত জান্নাতি ব্যক্তিরা লক্ষ্য করে দেখবে 3টা আসন এখনো খালি দেখা যায়। মনের মধ্যে কৌতূহলী প্রশ্ন জাগবে, এই 3টা চেয়ার এখনো খালি কেন? কেন এই 3টা চেয়ার খালি? কেননা একটা চেয়ার বাকি আছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সভাপতির চেয়ার এখনো খালি। মনের মধ্যে আশা নিয়ে বসে থাকবে, কে বিশেষ অতিথি আজকের? এই আশা নিতে নিতে তাকাই থাকবে চাতক পাখির ন্যায়। তাকিয়ে দেখবে কিছুক্ষণ পর হযরত দাউদ পয়গম্বর এসে বিশেষ অতিথির চেয়ারটা দখল করলেন। এরপর প্রধান অতিথি কে হয়, এই আশাও দিলের মধ্যে নিয়ে থাকবেন। এরপর কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখবেন প্রধান অতিথি অন্য কেউ না, প্রধান অতিথি হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে প্রধান অতিথির চেয়ারটা গ্রহণ করেছেন। ও ভাই, কিছুক্ষণ পর দিলের তামান্না, সভাপতিত্ব আজকে করবেন কে? আজকে সভাপতিত্ব অন্য কেউ করবেন না, আজকে সভাপতিত্ব করবেন আপনার আমার পুরা জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত। আজকে নিজেই সভাপতিত্ব করবেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা নিজে এসে সভাপতিত্বর চেয়ারটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা যখন সভাপতিত্বর চেয়ার গ্রহণ করবেন, এরপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন, তোমাদের মধ্যে আর কি কোনো নিয়ামত বাকি আছে কিনা? বলো বলো। জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ, আপনার চেহারা দেখেই তো আমাদের নিয়ামত শেষ, আর কি কোনো নিয়ামত হতে পারে কিনা? জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখেই 50,000-এর মতো এক পলকের মধ্যে তাকিয়ে থাকবে, কোনো জ্ঞান থাকবে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলবে, আর কোনো নিয়ামত আছে কিনা বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ, আর কোনো নিয়ামত হতে পারে কিনা? আল্লাহ তাআলা বলবে, ও বান্দা আমার, আর কোনো নিয়ামত হতে পারে কিনা এটা বলো না, এখনো তো কোনো নিয়ামত এই মজমাই শুরুই হয় নাই। এই কথা বলার পর আল্লাহ তাআলা মিকাইলকে বলবে, মিকাইল, দুনিয়ার মাহফিলের মধ্যে আমার বান্দারা গজল বলতো, হামনাত পাঠ করতো, ও মিকাইল, তুমি তোমার গলায় আমার নামে হামদ পাঠ করে শোনাও। মিকাইল ওই দিন মিকাইলের জবানে গজল বলবে। আল্লাহ তাআলা বলবে, খালি মুখে বসে আছে, দেখতে ভালো লাগে না। ও হুরগেলমান, প্রত্যেকেই শরাবান তহুরা নিয়ে জান্নাতি ব্যক্তিদের হাতের মধ্যে গ্লাস দিয়ে দাও। প্রত্যেকেই শরাবান তহুরা পান করতে থাকবে। ওই দিন শরাবান তহুরা পান করবে, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তালে তালে গজল শুনতে থাকবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজল শেষ করার পর আল্লাহ তাআলা বলবেন, আর কি কোনো নিয়ামত বাকি আছে কিনা বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ, আর কি কোনো নিয়ামত হতে পারে কিনা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এখনো তো আমার নিয়ামত শুরুই হয় নাই।
আল্লাহ তাআলা বলবেন নিয়ামত শুরু হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন দাউদ পয়গম্বর, আপনাকে আমি দুনিয়ার মধ্যে নবী বানিয়েছিলাম, জাবুর কিতাব দিয়েছিলাম। আপনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওই সময় আসমানের পাখি, উড়ন্ত পাখিরা এসে আপনার পাশে বসে যেত। সমুদ্রের মাছ আপনার জাবুর তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসতো। আপনি যখন জাবুর তেলাওয়াত করতেন পাহাড়গুলা ডান্স করত। ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন দাউদ পয়গম্বর, আপনি আজকে এই মজলিসের মধ্যে আপনার কণ্ঠে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা আপনি পাঠ করে শোনান। দাউদ পয়গম্বর তিনি তার জবানের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা মুলক তেলাওয়াত করবেন এর তালে তালেই 50,000 বছর পেরিয়ে যাবে, কোনো জ্ঞান থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা, তোমাদের কি আর কোনো নিয়ামত বাকি আছে কিনা বলো। জান্নাতীরা বলবে আল্লাহ, আমাদের কি আর কোনো নিয়ামত হতে পারে কিনা। আল্লাহ তাআলা বলবে এখনো তো নিয়ামত শুরুই হয় নাই। আল্লাহ তাআলা ওই সময় হাবিবুল্লাহকে বলবেন হাবিব, দুনিয়ার মধ্যে আপনার উপর আমি কোরআন নাজিল করেছিলাম, আপনার কোরআন শোনার জন্য সেই আবু লাহাব, আবু জেহেল, মক্কার বড় বড় কাফেরের লিডাররা রাত্রিবেলায় চাদর মুড়ি দিয়ে কুরআনুল কারীম শোনার জন্য আপনার দেওয়ালের সামনে চলে আসতো। ও হাবিব, আপনার সেই সুললিত কণ্ঠে আজকে সূরা ইয়াসিন পাঠ করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করবে ওই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন পাঠ করবেন তখন আবারও সকলেই হতভম্ব হয়ে যাবে। 50,000 বছর কিভাবে পেরিয়ে যাবে বুঝতেই পারবে না। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা, আর কি কোনো নিয়ামত আছে কিনা বলো। জান্নাতীরা বলবে আল্লাহ, আর কি কোনো নিয়ামত হতে পারে কিনা। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা, এখনো তো কোনো নিয়ামত শুরুই হয় নাই। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে শুধু পড়ে এসেছো আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। দুনিয়ার মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছো, যখন দুনিয়ায় তেলাওয়াত করতা দিলের মধ্যে প্রশান্তি লাভ করতা রে বান্দা। দুনিয়ার তেলাওয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যেতা। আজকে দুনিয়ার তেলাওয়াত না, আমি আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত করবেন ওই দিন। আল্লাহ তাআলা বলবেন রহমান 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 বলে বলে আসছো বান্দা, রহমানকে চিনো। আল্লাহ তাআলা ওই দিন বলবে আনার রহমান, আমি হলাম রহমান। আল্লাহ তাআলা নিজের পরিচয় ওই দিন নিজেই দিবেন আনার রহমান। এইভাবে আল্লাহ তাআলা ওই দিন রহমান সূরা নিজেই তেলাওয়াত করে শোনাবেন। ওই দিন মিকাইল যখন গজল বলবেন 40,000 বছর পেরিয়ে যাবে, কোনো ধান্দাই থাকবে না, জেহেন ঠিক থাকবে না, কত বছর পেরিয়ে গেছে খেয়াল থাকবে না। দাউদ পয়গম্বরের বেলায় 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে 50,000 বছর পেরিয়ে যাবে। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত শুরু করবেন বান্দার কি অবস্থা হবে এটা আমার মালিকই ভালো জানেন। এই জন্য ভাই সকলের কাছে দাবি একটা, নিজের জীবনকে সুন্দর করে নাও, নিজের জীবনকে দ্বীনি জীবন হিসেবে গঠন করে ফেলো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই একভাবে এক মজলিসের মধ্যে জান্নাতের মাজিদ নামক মাঠের মধ্যে যেন আবারও দেখা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে দিল খুলে বলে আমিন।